নমস্কার, চলে এসেছি দারুণ স্বাদের একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে। দেখতে আপনাদের ঠিক যতটা লোভনীয় লাগছে তার থেকেও বেশি লোভনীয় খেতে হয়েছিল, কিন্তু যে উপকরণগুলো আমি ইউজ করেছি এখানে প্রত্যেকটাই ভীষণ উপকারী উপাদান। তো দেখতে থাকুন। রিকোয়েস্ট করব ভিডিওর লাস্ট অবধি থাকার জন্য। আর যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। তো দেখতেই পেলেন আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ মতো ডিমের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এরপরে দেখতে থাকুন আমি কি কি উপাদান ব্যবহার করছি। নিয়ে নিচ্ছি লঙ্কা কুচি আর আদা কুচি। যে যার ঝাল অনুযায়ী লঙ্কার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি 2 থেকে 3টে মিডিয়াম সাইজের। নিয়ে নিয়েছি ধনে পাতা। নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো ওই হাফ চামচ মতো। জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি 1 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র রঙের জন্য আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো। আর এখানে আমি নিয়ে নিয়েছি ওটসের পাউডার। ওটসের পাউডারটা মোটামুটি 3 চামচ মতো। ওটসটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এটা ভীষণ একটি উপকারী খাবার, এটা আপনাদের আর বলার অপেক্ষা রাখে না। নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, নিয়ে নিয়েছি অরিগ্যানো। আর যে দুটো জিনিস আমি নিয়েছিলাম সেটা আমি এখানে দেখাতে ভুলে গেছি। পরিমাণ মতো লবণটা অবশ্যই নেবেন, এবং মাখার সময় আমি একটু বাটার ইউজ করেছিলাম, সেটা আমি ভিডিও করা হয়নি। তো এরপরে আমি গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। দেখুন হাতে একটু তেল মেখে করবেন, তাহলে গোলটা থেকে এই পেঁয়াজ বা লঙ্কাগুলো খুলে খুলে যাবে না। করে নিয়েছি। এরপরে আমি এই যে দেখুন আমি ঠিক যেমনভাবে চিজটাকে দিচ্ছি এরকম চটালো করে নিয়ে আমি চিজটাকে এর মধ্যে ভালো করে চেপে চেপে ঢুকিয়ে নিয়ে আমি ভালো করে যাতে চিজটা বেরিয়ে না থাকে সেরকমভাবে মুড়ে নিয়ে আবার গোল করে দিয়েছি। এরপর আর কিছু না, সব কটা বলে আমি চিজ ঢুকিয়ে আমি চলে যাব কড়ায় তেল গরম করতে। ব্যাস আর কিছু বাকি নেই আমার স্টেপে, শুধু তেলটা গরম করব আর একটা একটা করে ভেজে নেব। আর এটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে অনেকগুলো একসাথে না দেওয়া হয়, তাহলে গায়ে গায়ে লেগে দিয়ে বলগুলো ছেড়ে যেতে পারে। তো সেই দিকে অবশ্যই ধ্যান দেবেন। আর যখন দেবেন বলগুলো যেন তেলটা খুব ভালো করে গরম হয়ে যায়। এইভাবে ভেজে নিয়ে তুলে নিন। আর প্রিয় মানুষটির জন্য এই রেসিপিটা একবার করে দেখুন। যদি রাগ করে থাকে বা যদি কিছু চাওয়ার থাকে, কথা দিচ্ছি প্রিয় মানুষটির মন গলে একদম জল হয়ে যাবে। তো বাড়িতে করবেন এবং জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।